হ্যালো বন্ধুরা, শুভ দুপুর সবাইকে। তো দেখো, আজকে আমি একটা চিংড়ি মাছের ভাপা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এই যে চিংড়ি মাছগুলো দেখছো, এটা কিন্তু আমাদের গঙ্গার চিংড়ি, একদম জ্যান্ত ছিল যখন এনেছিল। তো এই চিংড়িটা দিয়েই আমি আজকে ভাপা চিংড়ি বানাবো। তো চলো, মাছগুলো প্রথমে আমি ধুয়ে বেছে নিই। তো দেখো, মাছগুলো আমি এখানে ধুয়ে বেছে রেডি করে নিয়েছি। আর এদিকে আমি মিক্সিং জারের মধ্যে সাদা সর্ষে পোস্ত আর কিছুটা পাকা লঙ্কা নিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল গরম করে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে একটা কুচনো টমেটো দিয়ে ভালো করে নেড়ে নেবো নুন দিয়ে। এবার টমেটোটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে পেস্ট করা মশলাটা আমি ওর মধ্যে অ্যাড করে দেবো। এবার ওই মশলার মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা আমি এই মশলার মধ্যে একবারে দিয়ে দেবো। আর মশলাটা আর মাছটা আমি একবারে কষাতে থাকবো। তো দেখো, মাছ আর মশলা কিন্তু আমি একবারে কষিয়ে নিচ্ছি। দেখো, মাছ আর মশলা কষানো হয়ে গেছে। এবার গ্রেভির জন্য আমি সামান্য পরিমাণ জলের মধ্যে অ্যাড করে দেবো। তোমরা যে যেরকম গ্রেভি খাবে সেরকম জল তোমরা অ্যাড করো। এমনিতেও ভাপা চিংড়িতে খুব বেশি গ্রেভি কিন্তু প্রয়োজন হয় না বা ভালোও লাগে না। এরপর মাছটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম লো ফ্লেমে 10 মিনিটের জন্য ভাপাতে দিয়ে দেবো। দেখো, 10 মিনিট পর মাছ কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে। তো আমি গ্রেভিটা আর একটু শুকিয়ে নেব। এই দেখো, মাছ কিন্তু আমার পুরোপুরি রেডি। এর উপর দিয়ে আমি একটু কাঁচা তেল আর 2-4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে গরম গরম নামিয়ে নিলেই রেডি আমার চিংড়ি মাছের ভাপা। তোমরা কি এভাবে রান্না করো নাকি অন্যভাবে রান্না করো? আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও।